আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো এই গরমে আমার বিশেষ করে একটাই প্রধান খাবার, সকাল সকাল আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখছিলাম, কেননা আমি যে গরমের মধ্যে অসুস্থতায় ভুগতেছি সেটার প্রথম মেডিসিন হচ্ছে ঠান্ডা খাবার। আর এই চিয়া সিড বলো বা ইসবগুলির ভুসি বলো, এগুলো আমি প্রতিনিয়ত খাচ্ছি। বাট বিপদে পড়ে বললাম কেন, সচরাচর তো এগুলো আমরা খাই না। আছে না যে বাংলা ভাষায় বলতে গেলে বিপদে পড়লেই আসলে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝা যায়, সেটা খাবার হোক, মানুষ হোক, আর যে কোনো কিছু হোক। মনে করি যে লাইফে বিপদ মানেই আমরা সমাধান খুঁজি কোনটাই ভালো থাকবো। সো আজকেও আমার সেই কালকের মতো তোমার ব্রেকফাস্ট কিনে নিয়ে আসা হয়েছে, আর সবার খাবার দাবার খাওয়া শেষ, কারণ আমি চিয়া সিড খাচ্ছিলাম, একটু লেট হয়েছে। তো আজকের নাস্তায় ছিল তোমার ওই যে গতকালকের মিষ্টিটাও আমি অ্যাড করেছিলাম, আর নিহারি এটা ওদের বাবা প্রতিদিনই আনছে, কারণ আমার না হাত পা খুব কামড়াচ্ছে এই অসুস্থতায়, প্রচণ্ড শরীর ব্যথা, এবং কি আমি যখন তোমার ভয়েস ওভার করছি, এডিটিং করছি, আমার গলাটাও ঠান্ডা ঠান্ডা ভাব, তার জন্য। আর একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা বিপদ চলে এসেছে আমাদের সংসারে, আমাদের পরিবারে। আর সেই বিপদটা হচ্ছে আমার বড় ছেলে খুবই অসুস্থ, এদিকে আমি অসুস্থ, ওদের বাবার শরীরটা ভালো না, এদিকে বড় ছেলের প্রচণ্ড রকম জ্বর। সে কোনো নাস্তা খাবে না, সে খাবে মাংস পিঠা। আর এই পিঠাটা বানিয়ে রেখেছিলাম আমরা রমজান মাসে। আর এটার সুবিধাই হচ্ছে এটা, যখন চাপে তুমি তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে দিলা, আর কোনো ঝামেলা ছাড়া। তো আমরা নাস্তার পরে আমার শাশুড়ির কাছে গিয়েছি চা নিয়ে। শাশুড়ি আম্মা কি আছেন বাসায়? শাশুড়ি মার জন্য চা। মা, কফি তো শেষ। হ্যাঁ, আমরা বউ শাশুড়ি কিন্তু অনেক চাখোর, যদিও মা খায় না গ্যাসের জন্য, আর আমি একটু কম খাচ্ছি, আমার গরম লেগেছে খুব। আমি গত ব্লগেও বলেছি আমরা নারীরাই পারি সব কিছু। আসলে হাজারো যতই কাজ থাকুক না কেন, আর যতই অসুস্থতা থাকুক না কেন, যেখানে পরিবারের প্রশ্ন ওঠে সেখানে আমরা সবসময় পারদর্শী। আর যেহেতু মা কাছে নেই, আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে, আর সব কিছু তো আমার কাজের আপা করে দিতে পারবে না। আর তাছাড়া আমার শাশুড়ি মাকে দিয়ে আমরা কোনো কিছুই করাই না। মা জাস্ট খাওয়া দাওয়া, ঘুম, এবং আমার দুই ছেলের সঙ্গে একটু খেলাধুলা করা, এতটুকুই। তাকে দিয়ে আমরা কোনো কিছুই করাই না। তো এইদিকে আজান 2 দিন ধরে শুধু বলতেছিল ব্রেড আনবা বাবা, ব্রেড আনবা, তারপরে পিনাট বাটার নিয়ে আসবা, চকলেট নিয়ে আসবা, অনেক কিছু। তো ওদের বাবা এগুলো যখন নাস্তা নিয়ে আসে তখনই নিয়ে আসছে সকালে। তো ভাবলাম যে এই অসুস্থতার সময় না তোমার ব্রেডটা অনেক কাজে লাগে, বিশেষ করে আমার বাচ্চা দুইটা, কেক বলো ব্রেড বলো। আর অসুস্থতা হলে তাদের খাওয়া দাওয়া ভাত টোটাল তারা ভুলে যায়, তখন মনে হয় কি আমার বাসাটা 5 স্টার একটা হোটেল। কেন বললাম, ওই যে চিকেন ফ্রাই লাগবে তাদের, পিৎজা লাগবে, বার্গার লাগবে। আর আমরা বাবা মা কী করি বলো, বাচ্চাগুলো অসুস্থ, আহারে যদি একটু খাই, আর এটা খেয়ে যদিও একটু ওষুধ খাওয়াতে পারি, সেই ভরসায় না একের পর এক সব কিছু নিয়ে দেই। আমার পরিবারে বিশেষ করে আমি একটু তাও কঠিন রূপ নেওয়ার চেষ্টা করলেও ওদের বাবা একেবারেই পারে না। 2 ছেলে যখন যা যাবে, যদি স্বার্থের মধ্যে থাকে, অবশ্যই তাদের সামনে নিয়ে এসে হাজির করে। আসলে আমরা মায়েরা মনে হয় এইরকমই হই। আর এই কর্নারটা দেখো, আমি এই ট্রেটা নিয়ে আসছিলাম তোমার বাণিজ্য মেলা থেকে। তো আমি ভেবেছি যে টেবিলের এই কর্নারটা যেহেতু ফাঁকা থাকে, তো আমি অনেক কিছু রাখতে পারি। আর ট্রেটাও একটু ইউজ হলো, কেননা আমার এই ট্রেটা সারা বছর ভিতরেই থাকে, ইউজলেস বলা চলে, কেননা অনেকগুলো ট্রে আছে আমার, একটার পর একটা মনে করো ইউজ করতেই থাকি। আমি ভাবলাম মাংস পিঠা ভেজে দিলাম, বাচ্চাটা হয়তো 2-4টা খাবে, বাট 2টার বেশি একেবারেই খেয়েছিল না। আর এইদিকে জ্বর তোমার 103 চলে গেছে। তো আমি জলপট্টি করছিলাম, আর এই সময় বাচ্চাটাকে আমি সাপোজিট দিয়েছি। আর আজকে না মেঘলা মেঘলা আকাশ, সুন্দর বাতাসও বইছিল। আর আমি যখন ওকে জলপট্টি করি তখন আজান সবসময়ই আছে না যে আজান সব সময় অসুস্থ হওয়ার পর থেকে ওর ভাইয়ের কাছে টুকিটাকি খেলে বা দেখায় বা ওর সঙ্গে একটু কথা বলে।
তো আমার বাবার জন্য সবাই দোয়া করো যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আর বাবাটার না মান্থলি টেস্ট এক্সাম চলছে, সামনে ফাইনাল এক্সাম, অথচ অসুস্থ। প্রতিবারই ওর এক্সামের আগে অসুস্থ হয়। আর এদিকে ওর বাবাকে আমি ফোন দিয়ে আগে বলেছিলাম বাচ্চা কিন্তু কিছুই খায় নাই 2 পিস পিঠা ছাড়া। তো ওদের বাবা হচ্ছে যে তোমার চিকেন নিয়ে আসছে আর বাচ্চাটাকে দিচ্ছি। দেখো চোখ মুখ সব ফুলে গিয়েছে ঠান্ডায়। এখন বাচ্চাটা খেতে বসেছে, বাট জ্বর আলহামদুলিল্লাহ নেমে গিয়েছিল, তোমার 100-এর কাছাকাছি ছিল, এর জন্য একটু খাচ্ছে। বাট এই চিকেনও 1 পিসের অর্ধেকও খাবে না। আজকে রান্না হবে পেঁপে, আর পেঁপের চুচা দিয়ে বিশাল ইম্পর্টেন্ট একটা কাজ হবে, তাই না পা? সেটা হচ্ছে শিং মাছ পরিষ্কার করা হবে। তার জন্য পেঁপের চুচা আপা কেটে দিয়েছে আর আমি ব্লেন্ডার করে নিলাম। আরও ভালো করে ব্লেন্ড করতে হবে। আপা আগে মাখিয়ে রাখেন, নইলে এটা হতেও তো একটু লেট হবে। শিং মাছ সবসময় আপাই পরিষ্কার করে, এর ভিতরেও আমি নাই, বাইরেও আমি নাই। আপা যে সাইডে আরও আছে, এই যে সাইডে। পেঁপে দিলে নাকি শিং মাছ সুন্দর পরিষ্কার হয়। অ্যাকচুয়ালি ইউটিউবে দেখা যায় কি একদম ধপধপা হয়ে যায় আপা, এরকম ধপধপা হলে তো ভালোই। আজকে সুন্দর ব্লেন্ড হয়েছে না আপা? আবার চুচা অনেক বেশি হয়েছে। আর আরেকদিন কি হয়েছিল, চুচা কম ছিল। হ্যাঁ, তো আমরা জাদু দেখবো কিছুক্ষণ পরে, জাদু। আপা দেখান, চকচকা হলো হচ্ছে। কয়লা দইলে ময়লা যায় না, কিন্তু পেঁপের চুচা দিয়ে ধুইলে শিং মাছের ময়লা যায়। এখন এটা দিয়ে ধুয়ে আপা ইয়ে করবেন, একটু লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুইলে। কি আপনি চা খাবেন? আপনার ঘুম পাইতেছে, চা খাবেন? সত্যি সত্যি চা বানাই দিব? তাকান কোন চা বানাবো? আপা আমাকে অর্ডার করতেছে, হ্যাঁ চা বানাবা। আহারে জান, আমার শাশুড়ির সাথে শুয়ে পড়েন। আমার শাশুড়ি অসুস্থ, যেতে পারলো না। দেখছেন, মানুষের আসলে নিঃশ্বাসের বিশ্বাস নেই। সব কিছু রেডি, কালকে যাবে। না আহারে, রান্নার জন্য মায়া লাগতেছে আমার শাশুড়ি। তাই আপা চকচকা হচ্ছে কিন্তু, দেখছেন? বাবা, এর জন্য আপনাকে 1 কাপ চা ফ্রি। সত্যি এখন আপাকে চা বানায় খাওয়াবো। আপা আপনাকে আমি চা বানাই খাওয়াই না মাঝে মধ্যে? না, আপনি না করবেন কে? আপা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নেত্রকোনা, জামাইয়ের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, আগে পানি ছাড়েন। এই যে আপার জন্য চায়ের পানি। এখন আপাকে সত্যি সত্যি চা বানাই খাওয়াবো। আমি বলতেছি আপা আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবে। দেখি আর একটু দেখান। এই তো মাশাআল্লাহ, একটু লবণ নিয়ে ডলেন আপা এখন। চা হচ্ছে আপার,
আর এই যে পেঁপের তরকারি রান্না করব কাতল মাছ দিয়ে আর শিং মাছ। ওই দেখি, বাহ আপা অনেক সুন্দর চকচকা হচ্ছে। শুধু রান্নার সময় আরেকটু করে ডলে নিলে একবারে আরও ফ্রেশ হয়ে যায়। ধুয়ে ফেলান আপা সব। আপার সাথে না আমার সম্পর্কটা অনেক চমৎকার। এটা শুধু ব্লগের জন্য না, আমি অলওয়েজ চেষ্টা করি, শুধু এই আপা না, এই আপাটা আমার কাছে আছে তোমার 3.5 বছরের মতো। বাট যতগুলো আপা বলো, খালা বলো, আন্টি বলো, যতগুলাই আসে আমার কাছ থেকে না যেতে চায় না। কাজের বুয়ারা না খুব 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 কান্না করে, পরিস্থিতির শিকার হয়ে কখনো কখনো যেতে হয়। বাট আপুর সাথে আমার মনে করো কোনো অহংকার রাখি না। আমি মালিক, উনি আমার বাসায় কাজ রাখে করে, এটা আসলে কারোরই উচিত না। তো এই যে দেখো ম্যাজিক, আমাদের মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এইটা জাস্ট রান্না করার সময় লবণ দিয়ে আরও সুন্দর করে তোমার পাটাতে ফেলে একটু ভালো করে ডললে আরও পরিষ্কার হয়ে যায়। এই যে আমার আপার চা রেডি। আপা মিষ্টি ঠিক আছে, মজা হয়েছে, সত্যি কথা। সত্যি হয়েছে। আপাও আমার মতো শুধু হাসে। না আসলে আমার মিষ্টি হয়েছে, ভালো হয়েছে। আজকে আপার অনেক দেরি হয়ে গেছে, আপা দুপুরে খাওয়া দাওয়া করে যায় না একবারে। খাইতে দিলেও খাইতে চায় না এই বেচারি, একবারে অল্প খায়। সাবধানে খান। আমার হাজব্যান্ডকে আমি দেখেছি অলওয়েজ, সে মানুষকে কখনো ঠকায় না। আর আমার হাজব্যান্ডের কাছ থেকে আসলে এটা আমার আরও বেশি করে শেখা। আমি মানে সহজে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না, সব সময় চাই সুসম্পর্ক মেনটেন করতে। বাট এটা মানে শেখা আরও বেশি হয়েছে যে মানে যারা হচ্ছে কাজ করে তাদের প্রতি আরও কতটা সহনীয় হওয়া যায়, মানে আছে না, নরম প্রকৃতির হওয়া যায়। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া সম্ভব। আমি যদি ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসবে, এটা আমি মানতে মানে 100% আগ্রী করি। আর এই সময় হচ্ছে যে আমার রান্না বাড়া কিন্তু সবই হয়ে গিয়েছে। এটা বিকেলবেলা, আমি আর রান্না তোমার কোনো কিছু করতে পেরেছিলাম না। তো আজান খাবে হচ্ছে ব্রেড, তো তাকে আমি ব্রেড দিচ্ছিলাম। তো অনেক কথাই বলি, আসলে কথা না বললে না মনের ভাবটাও প্রকাশ করা যায় না। এর জন্য অনেক সময় ভয়েস দিয়ে মনের যত কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না আমার আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের। যদি আজকের ব্লগটা যে কোনো একটা পার্ট তোমাদের পছন্দ হয়, তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যেও। ও একাই খাবে, কেননা বড় ছেলেটা ঘুমাচ্ছিল, দুপুরবেলা অনেক খেলেছিল, একটু জ্বর কমানোর পরে। তারপরে একদম তোমার রাত 8টা, মেবি 8:45 বাজে, এরকম সময়ে আমরা বাইরে বের হয়েছি বাসার নিচে। আর এই যে আমার সেই মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট, এখানকার চা আমরা সব ভাবিরা মিলে খাই। তো ওর সঙ্গে গল্প করছিলাম যে আমরা ভাবিরা মিলে এখানে খুব খাই। আর এই রেস্টুরেন্টের পরোটাই ইদানিং আমাদের প্রধান খাবার হয়ে গিয়েছে। সো ওদের বাবা বলল যে চলো মেডিসিন নিব, কী কী নিব তুমি বলে দিও, এই বলে ফাঁকি দিয়ে নিয়ে আসছে। তারপরে বলছে আচ্ছা চলো তোমাকে 1 কাপ চা খাওয়াই। চায়ের জায়গায় বলতেছে যেহেতু প্রচণ্ড গরম তোমাকে ফালুদা খাওয়াই। সো আমরা ফালুদা খেলাম, আর এখন এই যে চা। তারপরে বাচ্চাদের জন্য আবার পিৎজা নিয়েছে। আমি এটা নিতেই দিব না, কি বলবো তোমাকে, যে আজকে বাচ্চাগুলো অনেক খাবার খেয়েছে, যেহেতু চিকেন ফ্রাইও নেওয়া হয়েছিল, কিন্তু ওর কথা যে না ছেলে অসুস্থ, নিয়ে যায় খুশি হবে। কিছু অনেক সাধনার পরে মনে হচ্ছে আসছে। আধা ঘন্টা হয়েছে যাওয়া, কি ভাব। ছাড়ো, পিৎজা নাও। আমি ভেবেছিলাম ওইটা পরে দিব, ভেবেছিলাম ওইটা পরে খেতে দেবো। ওই যে লাগবে না, হয়েছে হয়েছে, চলো চলো চলো। আর পিৎজা বিশেষ করে হচ্ছে আমার ছোট ছেলে আজান খুব পছন্দ, আর চিকেন ফ্রাই হচ্ছে রেদওয়ানের। তো চিকেন ফ্রাই যেহেতু আনা হয়েছিল, আজান কিন্তু 1 পিসও খেয়েছিল না, কেন জানি ও হাঁচি মারতেছে। তার শরীরটাও বেশি একটা ভালো নেই, বাট মানে অস্থিরতাও করতেছে সারাটা দিন। আর মা শাশুড়ি তো একদম পড়ে গিয়েছে। মা আবার পিৎজা এটা খায় না। মা আসলে
কি বলবো, মানে অনেক কিছুই খেতে চায় না, যখন একটু ভালো লাগে তখন খাই। তো রেদনকে বললাম তোমার বাবাকে এক পিস দিয়ে আসো, আর ওরা দুই ভাই খাচ্ছিল। যদিও রেদন বলতেছে আম্মু আমার মন চাচ্ছে না খেতে। আমি বললাম না যে আসলে জ্বর হলে সবার রুচিটা চলে যায়, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা জ্বর। আর এই যে দেখো কার কার বাসায় এমন হয় তারা পিৎজা খায়, বাট পিৎজার যে আসল ফ্রুটসগুলো থাকে, উপাদানগুলো থাকে, ভিটামিন থাকে, সেগুলোই ফেলে দেয়। শুধু খাই কোনটা, রুটি আর ওই যে চিজ দেওয়া থাকে, এতটুকুই। ওরা পিৎজা খাচ্ছিল, আর আলহামদুলিল্লাহ 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 রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা তো সেই খুশি। বৃষ্টি বৃষ্টি দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ছাদে দৌড় দিয়ে যে বৃষ্টিতে ভিজে গোসলটা করি। আসলে আমাদের ঢাকা শহরে একটা বৃষ্টির খুবই দরকার ছিল। 2 দিন ধরে একটু হয়েছিল, মানে 2-4 ফোঁটা, ওইটাতে আরও বেশি গরম বাড়ে। তবে শীতল যে একটা বাতাস ছিল, সারাদিন আমরা ভাবছিলাম যে হ্যাঁ বৃষ্টি হবে। আর বৃষ্টির সাথে সাথে অনেক সুন্দর একটা ঠান্ডা হাওয়া, প্লাস তোমার শিলাবৃষ্টি হয়েছে। আমি তো মনে করো ওই বারান্দায় অনেক বৃষ্টির যে একটা ঝাঁজ থাকে না, ওইটা আসছিল, আমার বারান্দায় দাঁড়াতে পারছিলাম না, তো মার বারান্দায় এসে দাঁড়াচ্ছিলাম। বৃষ্টি বৃষ্টি, আল্লাহ, ঘরে না পানি চলে আসছে, এগুলো কোনো কথা? এই যে কি পরিমাণে পানি চলে আসছে, হ্যাঁ, সব ভিজে, কি অবস্থা। এই ঘরে আসলে ওই ঘরে বৃষ্টি পড়ে, আর ওই ঘরে থাকলে এই ঘরে। দৌড়ে এসে দেখি যে এই জানালা দিয়েও তোমার বৃষ্টি এসে একদম বিছানার চাদর তোষক সহ একদম ভিজে গিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, সব কিছু ভিজে গেলেও আর না নেই। আল্লাহ তোমার রহমতের বাতাস আমাদের মাঝে বয়ে থাক, রহমত বয়ে থাক সব সময়। সো আমার আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ দিলাম। অনেক আনন্দিত, অনেক খুশি। নেক্সট ব্লগে দেখা হবে। আমাদের জন্য দোয়া করো, ভালো থেকো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার ব্লগটা দেখলা। নেক্সটে অবশ্যই আমার সাথেই থেকো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।